কিছু জায়গায় প্রত্যেকটা বুথে 10-20টা করে ভোটার আছে, যারা হলো রাজনৈতিক ফায়দা তোলার জন্য, যারা যখন পেরেছেন, বিশেষ করে শাসক দল এই ভোটার নাম তুলেছে, যারা নো ট্রেস আছে। এইটাই হলো, তারাই হচ্ছে ভুয়ো ভোটার। এই যে 87-174 পার্টি যে 87 জন বলছেন, আমি কালকে লিস্টটা দেখছিলাম, তাদের বেশ কিছু ভোটার আছেন যারা আর থাকেন, হয়তো এক্স্যাক্টলি এখন ওই 176 নম্বর বুথে নেই, কিন্তু আবার এমন কিছু ভোটার আছে যারা জীবনে কোনোদিনও ওই এলাকার লোকজন দেখেনি যে এরা ভোটার আছে। ফর্ম আমাদের কাছেই রয়েছে, অনেকে আমাদের সাথে যোগাযোগ করছেন যে আমরা ফর্মটা নিয়ে যাব, আপনারা রাখুন। এই সুবাদে আমরা লিস্টটা টাঙিয়েছি, নিশ্চয়ই তাদেরকে খুঁজে পাওয়ার জন্যই টাঙিয়েছি। এটা মিসিং বলাটা ভুল হবে। এই যে এত ভোটার পাওয়া যাচ্ছে না, আমাদের জেলা জুড়ে প্রায় 5000 সংখ্যাটা, খড়গপুরে প্রায় 187, এর মধ্যে বেশিরভাগটাই ভুয়ো ভোটার বা ভুয়ো ভোট রাখা হয়েছিল, সেই কারণেই আজ তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিযোগ সত্যি? আপনি তো তৃণমূলের তরফ থেকে রয়েছে। না 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 না, এটা ভুল তথ্যটা দিলে হবে না। আমরা পুরো বৈধ, এরা প্রপারলি এখান থেকেই এরা বাসিন্দা, এরা চাকরি সূত্রে বাইরে গেছেন, অনেকে বিবাহিত বাইরে আছেন, এরকম। এটা ভুল বললে কথাটা ভুল হবে। কোথায় গেল এই 5000 ভোটার যাদের কোনো রকম অস্তিত্বই নেই? খড়গপুরে 887টি এনুমারেশন ফর্ম বিলি হয়নি। আমাদের প্রতিনিধিটি কি ছবি তুলে ধরলো দেখাই। খড়গপুর শহরে প্রায় 887টি এনামোরেশন ফর্ম এখনো পর্যন্ত ডিস্ট্রিবিউশন করা যায়নি। ভোটারদের খোঁজ পেতে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করেছেন বিএলওরা। দেখা যাচ্ছে যে বিএলওরা ঠিক এইভাবে তাদের যে বুথ, ভেতরে তাদের বুথ, এই বুথের বাইরে তারা কিন্তু ঠিক এইভাবেই একেবারে তালিকা টাঙিয়ে দিয়েছে, এবং যেখানে বলা হচ্ছে, কি বলা হচ্ছে আমি একদম পড়ে শোনাবো, নিম্নলিখিত ব্যক্তিদের আপনাদের এলাকার বুথ লেভেল অফিসারের সাথে যোগাযোগ করতে এবং অবিলম্বে গণনা ফর্ম জমা দিতে বলা হচ্ছে। এখানে নাম রয়েছে, রিলেটিভসদের নাম রয়েছে, রয়েছে এপিক নাম্বার এবং তাদের কোন সিরিয়াল নাম্বার সেটা পর্যন্ত এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এবং যেমন বিএলওদের সিগনেচার রয়েছে, পাশাপাশি সই রয়েছে যারা এখানকার বিএলএ 2 ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএ 2 ছিলেন, তাদের সই রয়েছে, এবং এখানে পার্ট নাম্বারটা পর্যন্ত লেখা রয়েছে। ঠিক এইভাবেই কিন্তু তালবাগিচা এলাকায় দেখা যাচ্ছে যে বিএলওরা কিন্তু তারা বিজ্ঞপ্তি জারি করেছে। বিভিন্ন বুথে আমরা দেখছি যে এই ছবি ধরা পড়ছে, এবং খড়গপুর শহরে এখনো পর্যন্ত যা খবর যে 887টি এনামোরেশন ফর্ম কিন্তু ডিস্ট্রিবিউশন করা যাচ্ছে না। খড়গপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। এসআইআর শুরু হতে যে ছবিগুলো দেখা যাচ্ছে রাজ্যে, একদম সীমান্ত লাগোয়া অঞ্চলগুলিতে তল্পি তল্পা গুটিয়ে পালাচ্ছে বাংলাদেশিরা। আবার কোথাও দেখা যাচ্ছে ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের কোনো রকম অস্তিত্ব নেই। ভুতুরে ভোটারের রমরমা, আর এই কারণেই তো এসআইআরটা দরকার ছিল এ রাজ্যে। তৃণমূলের তরফ থেকে কি জানানো হচ্ছে শোনাই আপনাদের। যে কিছু বুথে আমাদের কোথাও 19টা, কোথাও 20টা এরকম করেই মানুষকে ট্রেস করা যায়নি। ট্রেস করা বলবো না, এরা হয়তো এখানে আছেন এবং অলরেডি যোগাযোগ করেছেন তারা, এবং যাদের ট্রেস করা যাচ্ছে তাদের বহু লোকে ট্রেস হয়ে গেছে ইতিমধ্যে, তারা নিয়েও গেছেন ফর্ম, চাকরি সূত্রে, কেউ বিবাহ সূত্রে বাইরে গেছে, ইভেন কেউ মারা গেছেন, ধরুন এই 1 বছর যারা মারা গেছেন লাস্ট 3 মাস 4 মাসে, তারা তো ফর্ম তো এসে গেছে তাদেরকে তো সেগুলো দিতে হবে। তারা সে মারা গেছে সে তো অবৈধ নয়। এটা এই কথাগুলো যারা বলছেন তারা ময়দানে নেই, তারা মানুষের জন্য কাজ করেন না, তারা এগুলো বলে একটা গিমিক তৈরি করার চেষ্টা করছেন সারা বাংলা জুড়ে। তৃণমূল নেতা তো সাফাই দেওয়ার চেষ্টা করলেন, বিজেপি নেতা শঙ্কর গুছাইত কি বলছেন এই ঘটনায় শোনাই। যে এক্সিস্টিং অনেক ভোটার আছে, তাদের বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে, অনেক ভোটার আছে এখনকার লিস্টে নাম আছে, তাদের 2 জায়গায় 3 জায়গায় 4 জায়গায় নাম আছে। ভুয়ো ভোটার, ফেক ভোটার, বিভিন্ন ভোটারদের যাদের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, তারা তো অবশ্যই তৃণমূল এগুলোকে কাজে লাগিয়ে ভোট ব্যাংকে তৃণমূলের পক্ষে ভোট করিয়ে বেআইনিভাবে বুথগুলোকে জিততেন। অবৈধ ভোটার, ফেক ভোটার, বিভিন্ন টাইপের মৃত ভোটার, তারাও ফর্ম অনেকে জমা দিয়ে দিয়েছে। তাই এই ভোটারগুলো আবার বাদ যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।